তৃতীয় শ্রেণীর ইংরেজি আমরা শিখবো ইউনিট 3 কমান্ডস, ইনস্ট্রাকশনস, রিকোয়েস্টস এন্ড নাম্বারস। এই ইউনিটে আমরা আজকে দেখব লিসন 1 অ্যাক্টিভিটি সি। আর এই অ্যাক্টিভিটি সিটা দেওয়া হলো তোমাদের পাঠ্য বই থেকে, যেটা 27 পৃষ্ঠায়। ওকে, তার মানে অ্যাক্টিভিটি সিতে কি বলা আছে একটু খেয়াল করো। আমরা অ্যাক্টিভিটি সিটা পড়বো এবং অ্যাক্টিভিটি সিটা শেষ করার পরে শিক্ষক তোমাদেরকে একটা মূল্যায়ন নেবে, সেই মূল্যায়নটাও তোমাদেরকে দেখাবো। ওকে, শুরুতে কি বলা আছে দেখো, অ্যাক্টিভিটি সিতে বলা আছে লুক অ্যাট, তাকাও। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। বিলো, বিলো মানে নিচে, নিচের দেওয়া ছবিটির দিকে তাকাবা। ইট শোজ, শো মানে দেখানো, ইহা দেখায়, কি দেখায়? আই স্টুডেন্ট, একটা স্টুডেন্টকে দেখায়। ইন অ্যাটেনশন, পজিশন, পজিশন মানে অবস্থান, স্থির ভঙ্গির অবস্থানটা দেখায় এখানে। ওকে, তার মানে একটু খেয়াল করো, লিসন শুনো, অ্যান্ড রিপিট, রিপিট মানে পুনরাবৃত্তি করো, রিপিট মানে পুনরাবৃত্তি করো। দ্য কমান্ডস, কমান্ডস মানে আদেশ, আদেশগুলোকে পুনরাবৃত্তি করা। গিভেন, গিভেন, গিভ মানে দেওয়া। ইন দ্য বক্স, বক্সে দেওয়া। ওকে, দেখো কি বলা আছে, কিপ ইউর হেড আপরাইট, তোমার মাথা সোজা। এরপরে দেখো, লুক টু দ্য ফ্রন্ট, সামনের দিকে তাকাও। লুক টু দ্য ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনের দিকে, সামনের দিকে তাকাও। এরপরে দেখো, কিপ ইউর বডি, কিপ ইউর বডি স্ট্রেট, তোমার শরীর সোজা রাখো। স্ট্রেট, স্ট্রেট মানে সোজা, বডি মানে শরীর। ওকে, আমরা যেটা যেটা বলি সেটা অলরেডি চিহ্ন দিয়ে দেওয়া আছে। আমরা যা বলবো বা বলি এই বলার কথাগুলাকে চিহ্ন আকারে দেওয়া আছে, যে ওইভাবে এর অবস্থানটা আছে। ওকে, কিপ ইউর আর্মস ডাউন, অর্থাৎ তোমার বাহু দুটি নিচের দিকে ঝুলিয়ে রাখো, তোমার বাহু দুটি নিচের দিকে ঝুলিয়ে রাখো। কিপ ইউর আর্মস ডাউন, ডাউন মানে নিচের দিকে। ওকে, এরপরে দেখো, কিপ ইউর পামস, কিপ ইউর পামস ফেসিং ইন, তোমার হাতের তালু ভিতরের দিকে রাখো, তোমার হাতের তালু পামস ফেসিং ইন অর্থাৎ ভিতরের দিকে রাখো। এই যে ভিতরের দিকে অলরেডি রাখা আছে। কিপ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স স্ট্রেট, তোমার হ্যান্ডস, হ্যান্ডস মানে হাত, ফিঙ্গার্স তোমার আঙ্গুলগুলো, ফিঙ্গার মানে আঙ্গুলগুলো, স্ট্রেট, স্ট্রেট মানে সোজা, তার মানে তোমার হাত এবং আঙ্গুলগুলো সোজা রাখো। কিপ ইউর নিজ স্ট্রেট, তোমার হাঁটু দুটি সোজা রাখো। এই যে হাঁটু দুটি অলরেডি সোজা আছে। কিপ ইউর হিলস, কিপ ইউর হিলস টুগেদার, তোমার পায়ের গোড়ালি একত্রে রাখো। হিলস মানে পায়ের গোড়ালি, যে পায়ের গোড়ালি দুটো অলরেডি একত্রেই আছে। ওকে, কিপ ইউর মাউথ ক্লোজড, তোমার মুখ বদ্ধ রাখো, মুখটা অলরেডি বদ্ধ আছে, বদ্ধ রাখার কথা বলা আছে, বদ্ধ রাখো। ওকে, প্লেস, প্লেস ইউর হ্যান্ডস অন লোয়ার চেস্ট, তোমার হাত বুকের নিচে রাখো। লোয়ার নিচে, চেস্ট, চেস্ট মানে বুকে, বুকের নিচে রাখো। এরপরে দেখো, ব্রিথ, ব্রিথ ইন, ব্রিথ ইন শ্বাস নাও। ব্রিথ আউট, শ্বাস ছাড়ো, শ্বাস নিবা, শ্বাস ছাড়বা। ব্রিথ ইন শ্বাস নাও, ব্রিথ আউট শ্বাস ছাড়ো। কিপ ইউর হিলস টুগেদার, তোমার পায়ের গোড়ালি একত্রে রাখো। তার মানে অ্যাক্টিভিটিতে আমরা একটা স্টুডেন্টের অ্যাটেনশন পজিশনটা দেখলাম এবং সেখানে কিছু কমান্ড, ইনস্ট্রাকশন আমরা পড়লাম। শিক্ষক শিক্ষার্থীদেরকে এই ইনস্ট্রাকশন গুলো, কমান্ড গুলো জোরে জোরে পড়াবেন এবং সঠিক উচ্চারণের মাধ্যমে তাদেরকে অনুশীলন করতে বলবেন এবং তাদেরকে এই কাজগুলো করতে বলবেন। আজকের অ্যাক্টিভিটি শেষে শিক্ষক শিক্ষার্থীদেরকে একটা মূল্যায়ন চকের মাধ্যমে মূল্যায়ন করবে। আমরা চলো সেটা দেখে আসি। ওকে, আজকের মূল্যায়নের চকটা হলো এটা, তোমাদেরকে শিক্ষক এই চকটার মাধ্যমে মূল্যায়ন করবে। আর এই জাতীয় চকগুলোকে কিভাবে পূরণ করতে হয় সেটা আমরা প্রত্যেকটা ইউনিটের প্রথম ক্লাসে দেখিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। প্রতিবারে এই যে মূল্যায়নের সিস্টেমটা এই পাশে একই রকম, শুধুমাত্র যখন যে অ্যাক্টিভিটিটা শেষ হবে সেই অ্যাক্টিভিটির আলোকে পারফরমেন্স ইন্ডিকেটর মানে অ্যাক্টিভিটির আলোকে এখানে প্রশ্নগুলো থাকবে। ওকে।